হাজবেন্ডকে ছেড়ে তোমাকে চলে আসছি, আর এখন তুমি আমার সাথে খারাপ ব্যাপার করতেছো। এই চুপ থাক তো মনি, এসব নাটক আমার সামনে করিস না। তুই তোর হাজবেন্ডকে আমার জন্য ছাড়িস না, বুঝতে পারছস? তুই তো তোর হাজবেন্ডকে ছাড়ছস আমার টাকার জন্য, আমার সাথে লাইফটা এনজয় করার জন্য। আর আমার তো প্রচুর টাকা, তুই তো ভালো করেই জানিস। আর মনি, তুই তো চাইছিলি আমার টাকা পয়সা সব ধ্বংস করে আমাকে ছেড়ে চলে যেতে, তাই না? তোর নাটক আমি সব বুঝে ফেলছি, আমাকে বোকা মনে করিস না মনি। আরে মনসুর, তুমি এসব কি বলতেছো? তুমি যেমনটা ভাবতেছো ঠিক তেমনটা না। আমি তোমার টাকা পয়সাকে ভালোবাসি না, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। চুপ থাক, আর মিথ্যা কথা বলতে হবে না। তোদের মতো মেয়েকে আমি ভালো করে চিনি, আমার চোখের সামনে থেকে চলে যা, কারণ তোর অনেক লোভী একটা মেয়ে। আর যে নিজের হাজবেন্ডেরই হতে পারে না, সে আমার কি হবে? আমার টাকা পয়সা শেষ হলে তুইও কয়দিন পর আমাকে ছেড়ে চলে যাবি, কারণ তোরা মানুষকে না টাকাকে ভালোবাসিস। আর একটা সত্যি কথা শোন, তোদের মতো বিবাহিত মেয়েদের সাথে টাইম পাস করা যায়, সারা জীবন সংসার করা যায় না। কারণ তোরা তো এক পুরুষে আসক্ত না, 10 পুরুষে আসক্ত। তোদের এক জামাই দিয়ে হয় না, 10টা জামাই লাগে। কারণ তোরা তো এক পুরুষে আসক্ত হতে পারবি না, তোদের তো স্বামী ছাড়ার অভ্যেস। আর শোন, সামনের মাসে কিন্তু আমার বিয়ে ঠিক হয়েছে, আমি কিন্তু বিয়ে করতেছি, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ। তুই তোর ব্যবস্থা কর।